আজকে বলবো বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের আগস্ট মাস কেমন যাবে। একটা কথা মনে রাখবেন, এটা কারুর পার্সোনাল বাচ্চার নয় বা পার্সোনাল কারুর বিচার নয়। এটা কিন্তু সারা পৃথিবীর যত বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকা আছে তাদের জন্য প্রযোজ্য। তারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের রাশি ও লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, আর আপনাদের ফার্স্ট হাউস মঙ্গলের ঘর। আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয়। তাহলে দেখে নেওয়া যাক মঙ্গল এখন কোথায় বসে আছে। মঙ্গল বসে আছে আপনাদের 7th হাউসে এবং 27শে আগস্টের পর মঙ্গল আসবে আপনাদের 8th হাউসে। তাই আগস্ট মাসে আপনাদের শরীর ও স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক টেনশানও থাকবে না, মানসিক দিক থেকেও আপনারা খুব ফ্রি থাকবেন। 27শে আগস্ট মঙ্গল যেহেতু অষ্টম ঘরে এসে বসছে, অষ্টম ঘরকে একটি খারাপ ঘর বলে বিবেচিত করা হয় বা অশুভ ঘর বলে বিবেচিত করা হয়। তাই 27 তারিখের পর মাসের শেষের দিকে আপনাদের শরীর স্বাস্থ্যের একটু অবনতির যোগ দেখা যায়। আপনাদের সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় অর্থ আর পরিবারকে, আর সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তিনি এখন বসে আছেন 7th হাউসে। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের অর্থ আর পরিবার কেমন থাকবে। অর্থের জায়গাটা আপনাদের খুব ভালো, অর্থ আপনারা রোজগার করতে পারবেন। বহুমুখী অর্থ মানে বহু দিক থেকে আপনারা অর্থ রোজগার করতে পারবেন। লটারিও প্রাপ্তির যোগ রয়েছে। এবার বলি পরিবার। পরিবারের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে, পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে গুড রিলেশান থাকবে। শনিদেব বক্রী থাকার জন্য এই মাসে আপনাদের পরিশ্রমটাও কম হবে। আর আপনাদের 4th হাউসের অধিপতি গ্রহ শনি, শনিদেব এখন বক্রী অবস্থায় আছে। আর 4th হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখস্থানকে বিচার করা হয়। তাহলে শনিদেব যেহেতু বক্রী আছেন, তাহলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় এবং মায়ের সঙ্গে ছোটোখাটো মতানৈক্য দেখা যায়। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এখন বসে আছে 7th হাউসে শুভ ঘরে, আর পঞ্চম ঘরে বসে আছে রাহুদেব। এই পঞ্চম ঘর বা পঞ্চম ভাব থেকে আপনাদের প্রেম, বিদ্যা ও সন্তানের দিক বিচার করা হয়। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের প্রেমের দিক। যারা প্রেমে আবদ্ধ আছেন বা প্রেমের মধ্যে সংযুক্ত আছেন, তাদের মধ্যে বন্ডিং সুন্দর থাকবে, কিন্তু মাঝে মধ্যে মতানৈক্য দেখা যায়। আর যারা নতুন প্রেম করতে চাইছেন, শুভ সময় আপনারা প্রেমে আবদ্ধ হতে পারেন, আপনারা প্রেমে সাকসেস পাবেন। এবার বলি বিদ্যা। বিদ্যার জায়গাও শুভ, কিন্তু রাহু থাকার জন্য বিদ্যায় একটু মনোযোগ বেশি করে দিতে হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, খুব শুভ সময়, আপনারা চাকরিতে সাকসেস পেতে পারেন। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, তারা যে কোনো জায়গায় অ্যাডমিশান নিতে পারেন, তবে একটু দেখে শুনে অ্যাডমিশান নেবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও শুভ। আবার রাহু বসে থাকার জন্য বিদেশে গিয়ে পড়াশুনোর যোগ কিন্তু তৈরি হয়েছে এবং আপনারা বিদেশে পড়াশুনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। এবার বলি আপনাদের সন্তানের দিক। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন, শুভ সময় আপনারা সন্তান নিতে পারেন। সন্তানের যে সুখ, সেই সুখ প্রাপ্তি আপনাদের হবে এবং পুত্র সন্তানের যোগ গঠিত হয়েছে। আপনাদের 7th হাউস থেকে বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। আর 7th হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র এখন বসে আছে আপনাদের 10th হাউসে, আর 25শে আগস্ট যাবে 11th হাউসে। তাহলে 10th হাউস আর 11th হাউস
আপনাদের শুভ ঘর। আর 7th হাউসে বসে আছে আপনাদের দুটি শুভ গ্রহ, মঙ্গল আর বৃহস্পতি। আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে দেখে নেওয়া যাক। বিবাহিত জীবনে সুন্দর বন্ডিং থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মেলবন্ধন থাকবে। যারা বিবাহ করতে চাইছেন, শুভ সময় আপনারা বিবাহ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক আপনাদের ব্যবসার জন্য শুভ সময়, কোনো অসুবিধার যোগ নেই। ব্যবসা আপনাদের খুব ভালো যাবে এবং ব্যবসায় অর্থ বৃদ্ধি পাবে এবং মার্কেটে আটকে থাকা টাকা আপনারা ফেরত পাবেন এবং আপনাদের ব্যবসা একটা উঁচু জায়গায় পৌঁছবে। যারা নতুন বিজনেস করতে চাইছেন, খুব শুভ সময় আপনারা নতুন ব্যবসা করতে পারেন। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন, তারা লগ্নিও করতে পারেন, কোনো অসুবিধার যোগ নেই, আপনারা শুভ ফল লাভ করবেন। কিন্তু 27শে আগস্টের মঙ্গল আপনাদের অষ্টম ঘরে এসে বসবে, তাই আপনাদের বিবাহিত জীবনে ছোটোখাটো মতানৈক্য দেখা যায়। আর ব্যবসার ক্ষেত্রে মার্কেটে টাকা আটকে যেতে পারে। আর যারা লগ্নি করবেন কোনো জায়গায়, 27শে আগস্টের পর কোনো জায়গায় লগ্নি করবেন না। নবম হাউস থেকে আপনাদের পিতৃভাব, ভাগ্য ও সম্পত্তিকে বিচার করা হয়। আর নবম হাউসের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের বাবার দিক। বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাবার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে, বাবার সঙ্গে সমস্ত আলোচনা করেই আপনারা কাজ করবেন। এবার বলি ভাগ্য আপনাদের সুন্দরভাবে সঙ্গ দেবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনারা কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন এবং বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন। এবার বলি সম্পত্তির দিক থেকেও খুব শুভ, আপনারা জমি, বাড়ি ও গাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন। যাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে এবার আপনারা কোনো সম্পত্তি করবেন, তাহলে আগস্ট মাসেই আপনাদের সম্পত্তির জায়গাটা খুব ভালো, আপনারা যে কোনো সম্পত্তি নিতে পারেন। আর যাদের সম্পত্তি নিয়ে কোনো কোর্ট কেসে আটকে আছেন বা কোনো ঝামেলায় আটকে আছেন, এই আগস্ট মাসে তার সমাধানের দিক দেখা যায়। বাবার দিক থেকেও বাবার সম্পত্তির অধিকারী প্রাপ্তি বা বাবার সম্পত্তির মালিক হতে পারেন। 10th হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়। আর কর্মের অধিপতি গ্রহ রবি এখন বসে আছে আপনাদের 9th হাউসে শুভ ঘরে এবং 16ই আগস্ট চলে আসবে আপনাদের 10th হাউসে কর্মের ঘরেই, তার নিজ ঘরে। তার মানে দুটো ঘরই শুভ, তার মানে রবি শুভ জায়গায় আছে, তাহলে কর্মের দিক আপনাদের খুব শুভ। যারা চাকরি করছেন তাদের অফিসে সুনাম বৃদ্ধি হবে, অফিসের পদোন্নতির যোগ আছে, মাইনে বৃদ্ধির যোগ আছে এবং ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক সুমধুর থাকবে এবং বসের সঙ্গেও আপনার সম্পর্ক সুমধুর থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন, খুব শুভ সময় আপনাদের চাকরি প্রাপ্তি হবে। যারা গভর্নমেন্ট জব করছেন তাদের ক্ষেত্রেও খুব শুভ, আপনাদের পদোন্নতির যোগ রয়েছে এবং মাইনে বৃদ্ধিরও যোগ রয়েছে। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদেরও পদোন্নতির যোগ রয়েছে এবং আপনাদের সংগঠন খুব ভালো তৈরি হবে। এবার আপনাদের 11th হাউস থেকে বিচার করা হয় আয়, সফলতা ও সম্মান। আর 11th হাউসের অধিপতি গ্রহ বুধ এখন বসে আছে 10th হাউসে, মানে কর্মের ঘরে। 7ই আগস্ট সে চলে আসবে নিজ ঘরে। তাহলে আপনাদের আয় বাড়তে চলেছে, কর্ম থেকেই তো আয় হয়, তার মানে আয় আপনাদের বাড়বে। জীবনের সফলতা এবং সম্মান আপনার দোরগোড়ায়, আপনি জীবনে সফলতা ও সম্মান অর্জন করবেন। এই ছিল আজকের বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2024-এর রাশিফল। আর সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।